রাজমিস্ত্রি স্বামীর মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে পরপুরুষের সাথে পলাতক গৃহবধূ। ঘটনা মোহনপুর বিধানসভার কলগুলিয়া পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগকারী স্বামী সঞ্জীব সরকার পেশায় একজন রাজমিস্ত্রি। তার দাবি ২০১৫ সালে সামাজিক রীতিনীতি মেনে সাবরুমের বাসিন্দা শিখা সরকারের সঙ্গে তার বিবাহ হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। অভিযোগ, গত কয়েক মাস ধরে তার স্ত্রী পরপুরুষের সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন। এ নিয়ে একাধিকবার সংসারে বিবাদ হয়। অতঃপর বাপের বাড়ি যাবার নাম করে চলতি বছরের ১ মে গৃহবধূ পালিয়ে যায় এক টাইলস মিস্ত্রির সাথে। এদিকে স্বামীর নামে বিভিন্ন দোকানে ধার দেনা করে গেছেন গৃহবধূ। সব মিলিয়ে মহা সংকটে পড়েছেন স্বামী সঞ্জীব সরকার। বিষয়টি প্রশাসনের গোচরে এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছেন তিনি। আমার নাম হচ্ছে সঞ্জীব সরকার। আমার বিয়ে হয়েছে ১২ বছর হয়েছে। এক ছেলে এক মেয়ে। আমার বউ মে মাসের ১ তারিখ বাবার বাড়িতে গেছিল মেয়ের আনতে। তো এখানে গিয়া আর আমার বাড়িতে আসছে না। থানাতে কোনো মিসিং ডেকে হয়েছে? হ্যাঁ, মিসিং ডায়েরি করেছি, তারা অনেক খোঁজাখুঁজি করছে, পাইছে না। তারপরে আপনারা কীভাবে খবর পেলেন? এই ৩-৪ দিন পরে একজনে তারা খবর ফোন করে কইছে, হ্যাঁ যেখানে আছে ভালো আছে, এখানে বলে বিয়ে শাদী হয়ে গেছে। এই ফটোগুলি কোথায় পেলেন? এটি ফেসবুকে সার্চে ফেসবুক পাইছি। কোন জায়গায় বিয়ে করছেন সেটা? সাবরুম ৭ ব্লক মিনচানপাড়া। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।